অনার্স মাস্টার্স পাশাপাশি ডিএসএমএস ডিগ্রিধারী ব্যক্তি, নেই চাকচিক্য, নেই বেশভূষা, সাদামাটা জীবনযাপন। গরিব মানুষের সাথে, অসহায় মানুষের সাথে তার উঠা বসা, তাদের সাথেই বেশি সময়। এইভাবেই মানুষের পাশে থাকে, মানুষের পাশে দাঁড়ায়। অসহায়, গরিব, হতদরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা। এই যে হতদরিদ্র ব্যক্তি শুয়ে আছে, মহিলাটি, তার উপার্জনের একমাত্র তার প্রতিবন্ধী একটি মেয়ে। সে মেয়ে হাট বাজার বাড়ি হাত পেতে কিছু অর্থ বা আয়ের উৎস তার, সে আয়ের থেকেই তাদের জীবন চলা। এরকম অসহায় মানুষ, ঘরের অবস্থা, ঘরটাও যেন তার নাই, অন্যের ঘরে থাকতেছে। এই মানুষগুলো, এমন মানুষদেরকেই বেশি প্রাধান্য দেয় এই ডাক্তার, বলা চলে গরিবের ডাক্তার। সে এই অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। এইভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে যান। কখনো চেম্বারে আসলে সেখানেও তিনি বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। ফকির মিসকিন, অসহায়, যারা টাকা পয়সা দিয়ে চিকিৎসা নিতে পারে না, তাদের এইভাবেই চলে যায়। এটাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ বেশি মনে করেন। বেশভূষায় চাকচিক্য বেশি পছন্দ করেন না। সংসারে অসচ্ছলতা, অভাব অনটন থাকা সত্ত্বেও তাকে এই মানব সেবা থেকে বিরত রাখতে পারে না। সে যাই পরম ধন্য করে। এমন মানুষদের উৎসাহ দিলে তারা আরও এই ধরনের কল্যাণমূলক কাজ, সেবামূলক কাজে আরও উৎসাহিত হবে। সকলের উচিত প্রত্যেকটা এলাকাতেই, গ্রামগঞ্জে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের উদ্যোগ করা, যেন তারা আরও উৎসাহিত হয়ে এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে, মানুষের সেবা দিতে পারে। এটা শুধু লোক দেখানো নয়, এরকম সেবামূলক কাজে যেন সবাই উৎসাহিত হতে পারে। সবাই যার যার অবস্থান থেকে আশেপাশের যে অসহায় হতদরিদ্র মানুষগুলো আছে, যারা চিকিৎসার অভাবে কষ্টে জীবনযাপন করতেছে, রোগ নিয়ে বসবাস করে, তাদেরকে যেন চিকিৎসার ব্যবস্থা করা যায়। অর্থ দিয়ে হোক, যেভাবে সহযোগিতা করে হোক, শারীরিকভাবে করে হোক, তার একমাত্র উদ্দেশ্য এমন অসহায় হতদরিদ্র মানুষের সাথে জীবনযাপন করেই তাদের হৃদয়ের মধ্যে বেঁচে থেকেই তিনি জীবনযাপন করতে চান, বাকি সময় পার করতে চান। মানুষের ভালোবাসা অর্জনই তার একমাত্র লক্ষ্য। তার কোনো ভবিষ্যৎ ওই অট্টালিকার কোনো আকাঙ্ক্ষা নেই বললেই চলে। সে এরকম সাদামাটা জীবনযাপনই সে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। সকলের উচিত এই সমস্ত মানুষদেরকে উৎসাহিত করে তাদেরকে আরও এমন সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। তাহলে হয়তো কিছু অসহায় মানুষ যারা বিনা চিকিৎসায় রোগ নিয়ে বসবাস করে, তাদের চিকিৎসার ব্যবস্থা হতে পারে। এরকম মানুষ পথে ঘাটে অনেক খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারি যাই না। হয়তো কেউ তাকে তাচ্ছিল্য করি, কাউকে উপহাস করি, কাউকে কেউ আবার ছোটোভাবে দেখি, খাটো নজরে দেখি, পাগল বলে থাকি। এটা হলো আমাদের সমাজের রোগ। আমাদের সকলের উচিত এই সমস্ত সংকীর্ণ মনা থেকে বের হয়ে এসে মানুষের পাশে দাঁড়ানো। এনার উদ্দেশ্য একটাই, মানুষের সেবা করে বেঁচে থাকা, মানুষের সেবার মধ্যে আনন্দ, মানুষের ভালোবাসার মধ্যেই সুন্দর জীবন, স্বাচ্ছন্দ্য জীবনযাপন, এটাই মূল লক্ষ্য। সবাই তাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ। আমরা